নমস্কার বন্ধুরা, টিউটোরিয়াল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি পলাশ। বন্ধুরা, এটি আমার একটি ভিয়েতনাম মাল্টা মৌসম্বির গাছ। গাছটা মাত্র 1 বছরের, আর এই বছরই প্রথম ফল এসেছে। এই গাছটিতে প্রচুর ফুল এসেছিল, কিন্তু যেহেতু 1 বছরের গাছ এবং প্রথম ফুল এবং ফল এসেছে, সেই জন্য ফুল বেশি টেকেনি, প্রায় ঝরে গিয়েছে এবং অনেকগুলিও গুটি সেট হয়েছিল, কিন্তু গরমের কারণে গুটিগুলিও ঝরে গিয়েছে। আর এখন আমার মাত্র 5টা মাল্টা লেবু ঝুলছে গাছের মধ্যে। দেখুন, আমি যদি দেখাই, আর এই যে দাগগুলি দেখছেন, এগুলি গরমের কারণে হয়েছে, আর শেপগুলো খুবই সুন্দর। মাত্র 1 বছরের গাছ। এই গাছটি যখন ফুল এসেছিল তখন আমি এই গাছটির ভিডিও দিয়েছিলাম আপনাদের, যে কিভাবে ফুল আসলে বা ফুল আসার আগে আপনারা মাল্টা গাছের কিভাবে পরিচর্যা করবেন, আর ফুল আসার পর গুটি সেট হওয়া পর্যন্ত আপনারা কি পরিচর্যা করবেন, এই গাছটি নিয়ে আমার ভিডিও রয়েছে চ্যানেলে। এই গাছটিতে এখন 5টা মাল্টা মৌসম্বি আমার রয়েছে, দেখছেন আপনারা। এখানে 2টি রয়েছে, ওই ডালে 1টি রয়েছে, আরও রয়েছে ওইদিকে। তো এই গাছটিকে এখন আমি রিপোর্ট করব। রিপোর্ট করার একটাই উদ্দেশ্য, ঝড়ে এই গাছটির টব আমার ভেঙে যায়। দেখতেই পাচ্ছেন তার অবস্থা কিভাবে ভেঙে গিয়েছে। তো এটিকে এখন আমি যদি রিপোর্ট না করি, আমি ভেবেছিলাম হয়তো বর্ষা আসলে বা বৃষ্টি শুরু হলে আমি এটা রিপোর্ট করব, কিন্তু এই শেকড়গুলি আমার গরমে মরে যেতে শুরু করেছে। গরমে দেখছেন আপনারা শুকিয়ে যেতে শুরু করেছে। যদিও আমি ভিজে কাপড় দিয়ে এটিকে জড়িয়ে রেখেছিলাম, তবুও এটি যখন কাপড় শুকিয়ে যায় তখন এই শেকড়গুলি শুকিয়ে যেতে শুরু করে। তো এখন আমাকে এটি রিপোর্ট করতে হবে। আর এই গাছটি আমার ছিল 16 ইঞ্চি টবে, আর একটা গামলা টবের মধ্যে ছিল, দেখুন। সেই জন্য গাছটির শেপ খুব ভালো হয়েছিল। মাত্র 1 বছরের গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছটির শেপ। তো এখন আমার এটাকে রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করার জন্য আমার এখানে মাটি তৈরি করা আছে আগে থেকেই। আমি সারা বছর এভাবেই মাটি তৈরি করে থাকি সব গাছের জন্য। তো মাটিতে কি কি রয়েছে আমি একটু পরে জানাচ্ছি। তার আগে দেখুন, আমি এই গাছটিকে যার মধ্যে প্রতিস্থাপন করব সেটি হচ্ছে একটি 16x20 ফলের ক্যারেট। তো এই 16x20 ফলের ক্যারেটটিতে আমি এই গাছটিকে প্রতিস্থাপন করব। ফলের ক্যারেটটি ভালো করে লক্ষ্য করুন, আমি এখানে সিমেন্টের বস্তা দিয়ে মুড়িয়ে দিয়েছি। সিমেন্টের বস্তা অথবা চটের বস্তা দিয়ে যদি আপনারা এরকম ফলের ক্যারেট মুড়িয়ে নেন, তাহলে আলাদা করে আপনাদের কোনো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে না। যদি আপনারা শুধু পলিথিন দেন, তাহলে আপনাদের নিচে 2টি বড় বড় ছিদ্র করে আপনাদের ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। আর এইভাবে যদি চট বা সিমেন্টের বস্তা দিয়ে মোড়ান, তাহলে আলাদা করে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে না। সেই জন্য আমি এখানে সিমেন্টের বস্তা দিয়ে মুড়িয়ে নিয়েছি। বন্ধুরা, এবার মাটিটার কথায় আসি। এই মাটিটা আমি একেবারেই তৈরি করে থাকি। সারা বছর আমি এই মাটি দিয়ে গাছ লাগাই। আমি অনেকটা পরিমাণ মাটি একেবারেই তৈরি করে নিই, বিভিন্ন খাদ্য উপাদান একসঙ্গে মিশিয়ে আমি বস্তাবন্দি করে রেখে দিই, এবং যখন আমার দরকার পড়ে কিছু গাছ প্রতিস্থাপন করার জন্য, তখন আমি এই মাটিটাকে ব্যবহার করি। এই মাটিটাতে রয়েছে, আমি যদি হিসাব করি, 50% রয়েছে সাধারণ মাটি, তার সাথে আমি মেশাই 30% গোবর সার। গোবর সারে আমাদের গাছ খুব সুন্দরভাবে তৈরি হয়। অন্য কোনো সার না মিশিয়ে আপনারা যদি গোবর সার এবং মাটি দিয়ে গাছ বসান, তাহলে গাছ আপনাদের খুব সুন্দরভাবে তৈরি হবে। তো 50% মাটি, তার সাথে আমি মেশাই 30% গোবর সার, তার সাথে মেশাই আমি 10% কোকোপিট। কোকোপিট মেশানোর একটাই কারণ, যেহেতু ছাদ বাগান এবং টবের মধ্যে গাছ থাকবে, তাই কোকোপিট মেশানোর কারণ হচ্ছে কোকোপিট আমাদের কিছুটা জল শোষণ করে রাখে, পরবর্তীতে জলের যোগান দেয় গাছকে। সেই জন্য কোকোপিট মেশাই। তার সঙ্গে মেশাই 10% আমি বিভিন্ন খাদ্য উপাদান এর সাথে ব্যবহার করি। তার মধ্যে থাকে হাড় গুঁড়ো, শিংকুচি, সরিষার খোল, চুন এবং ফসফেট, আর কিছুটা পরিমাণ সাদা বালি আমি এর মধ্যে মেশাই। সবগুলিকে একত্রিত করে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে মাটিটাকে মিক্স করে আমি বস্তাবন্দি করে রেখে দিই। যখন আমার দরকার পড়ে তখন আমি গাছ বসাই। বন্ধুরা, প্রথমে এই ফলের ক্যারেটটিতে 4 কোণে ভালো করে মাটি দিয়ে আপনারা ভালো করে এটিকে চাড়িয়ে নেবেন। তাহলে কি হয়, এই যে আমরা সিমেন্টের বস্তা দিয়েছি, এই বস্তাটা মুড়ে চলে আসবে না, এবং সিমেন্টের বস্তা মোড়ানোটা খুব সুন্দরভাবে থাকবে। সেই জন্য আপনারা কিছুটা পরিমাণ মাটি দিয়ে ভালো করে এটিকে নাড়াচাড়া করে নেবেন, এবং সুন্দরভাবে ভালো করে আপনারা মাটিটাকে চাড়িয়ে বসিয়ে দেখে নেবেন। আমি কিছুটা পরিমাণ ফলের ক্যারেটটির মধ্যে মাটি আমি ভরে নিয়েছি।
এবার আমি এই গাছটিকে বসিয়ে দেখে নেবো আমার ঠিকঠাক আছে কি না। এই ফলের ক্যারেটের ওপরের কিছুটা অংশ 2 থেকে 3 ইঞ্চি আমাদের খালি রাখতে হবে পরবর্তীতে মাটি, খাদ্য উপাদান এবং জল দেওয়ার জন্য। আপনারা কখনোই টবের মধ্যে গাছ বসিয়ে আনলে আপনারা সেম মাটি দেবেন না, তাহলে আপনাদের কি হবে, জল দিতে অসুবিধা হবে এবং গাছের মধ্যে খাদ্য দিতে অসুবিধা হবে। তো সেই জন্য আমি কিছুটা পরিমাণ মাটি ভরে নিয়েছি। এবার আমি এই গাছটিকে বসিয়ে একবার দেখে নেব। মোটামুটি আমার এটা ঠিকই আছে, আর ওপর থেকে আমার প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি ফাঁকা আছে। তো এবার আমি এই 4 সাইডে মাটিটা ভরে দেবো। আর রুট বলটি দেখলেন আমি কিছুই করলাম না, কোনো শিকড়ের কোনো কাটাই ছাঁটাই কিছুই করলাম না, জাস্ট আমি তুললাম এবং বসিয়ে দিলাম। তো এই গরমের মধ্যে অবশ্যই যদি আপনারা কোনো গাছ রিপোর্ট করার থাকে তাহলে এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কোনো রুটের কাটাই ছাঁটাই আপনারা করবেন না এই সময়। বন্ধুরা, এই গাছটিকে আমি ফলের ক্যারেটের মাঝ বরাবর বসিয়ে নিয়েছি এবং ওপর থেকে আমার কিছুটা অংশ ফাঁকা আছে। এবার এই ফাঁকা অংশতে আমি আর যে বাকি মাটি রয়েছে এই মাটিটাকে আমি ভরে দেবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, এই ফলের ক্যারেটটির মধ্যে আমার গাছটি বসানো হয়ে গেছে আর বাকি মাটি দিয়ে আমি এটা পূরণও করে দিয়েছি। তো এবার আমাদের কাজ হচ্ছে এই মাটিটাকে সম্পূর্ণ জল দিয়ে ভিজিয়ে দেওয়া, কেননা প্রথমে যখন আপনারা গাছ বসাবেন মাটি শুকনো থাকে, অবশ্যই আপনারা ভরে জল দেবেন, তাহলে সম্পূর্ণ মাটিটা ভিজে তলা দিয়ে জলটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। বন্ধুরা, ভিডিও শেষে আমি যেটি বলে থাকি, আপনারা প্রত্যেকেই গাছ লাগান, গাছের প্রতি যত্ন নিন, গাছকে ভালোবাসুন আর গাছ লাগানোর সাথে সাথে আপনারাও আপনাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন। আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।